বিসমিল্লাহ। আমি অবশ্য এর আগে আম খেয়েছি এই বছরে, এটা আমার প্রথম আম খাওয়া না, কিন্তু এইভাবে বাগানে এসে সরাসরি গাছ পাকা আম এটাই প্রথম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, আম অ্যাগ্রো এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা। আমাগ্রো এন্টারপ্রাইজের অনেকগুলো ব্যবসায়িক চিন্তাভাবনা রয়েছে। বর্তমানে এই মধুমাসে সরাসরি চাঁপাইনবাবগঞ্জের বাগান থেকে নামানো 100% ফরমালিন আর কেমিক্যাল মুক্ত সুস্বাদু আর মিষ্টি আম আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করছি। মধুময় এই সিজনে আপনার পরিবারের সবার মুখের হাসি আরও মধুর করতে এখনই অর্ডার করুন আমাদের আম অ্যাগ্রো থেকে। অর্ডার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আর ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নম্বরগুলোতে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন। আম অ্যাগ্রো এন্টারপ্রাইজের বিজনেস পেজটা লাইক এবং ফলো করে রাখুন। বিজনেস পেজে আমাদের সমস্ত কিছুর আপডেট দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জের আম মানেই আম অ্যাগ্রো। অন্য দিনের মতো আজও গোসল ও খানাপিনা সেরে কিতাবাদি খাতা কলম নিয়ে ছাত্রাবাস হতে ক্লাসরুমে প্রবেশ করি। ক্লাস শুরুর আর মাত্র 5 মিনিট বাকি। ছাত্ররা নিজ নিজ আসনে বসে হুজুর আগমনের পথ পানে অধীর আগ্রহে চেয়ে আছে। দপ্তরি 3য় তলায় ঝুলানো ঘণ্টায় 10টি আঘাত হানার সাথে সাথে প্রথম পিরিয়ডের হুজুর ক্লাসে আসবেন। কিন্তু আজ অন্য দিনের মতো ঘণ্টাধ্বনি শোনা যায়নি। এলো পাগলা ঘণ্টার বিপদধ্বনি। পাগলা ঘণ্টা শোনার সাথে সাথে ছাত্ররা যার যার কিতাবাদি যথাস্থানে রেখে দিয়ে ছুটল মসজিদ পানে। এক এক করে অল্পক্ষণের মধ্যে মসজিদটি কানায় কানায় ভরে গেল। এখন কেউ আর রুমে নেই আঙ্গিনায়। বড় হুজুর মলিন মুখে মিম্বরের হাতলে হাত রেখে আমাদের দিকে ফিরে দাঁড়ালেন। তার চোখ দুটি লাল অশ্রু ভেজা। তিনি ক্ষীণ আওয়াজে ভাঙ্গা ভাঙ্গা সুরে বললেন, বাবারা, দুরুদ ইস্তেগফার পড়ে খুব বিনয়ের সাথে একাগ্র চিত্তে দোয়ায়ে ইউনুস পাঠ করো। দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। আমরা নিয়মানুযায়ী দুরুদ ইস্তেগফার পড়ে গুনগুন শব্দে লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে লাগলাম। 1 ঘণ্টা অতিবাহিত হওয়ার পর হিসাব করে দেখা গেল 1.25 লাখেরও অধিক পড়া হয়েছে। বড় হুজুর আবার উচ্চস্বরে দুরুদ ইস্তেগফার পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি আরম্ভ করে দিলেন। আমিন আমিন রবে মসজিদ প্রকম্পিত হয়ে উঠল। দীর্ঘ মুনাজাত শেষে বড় হুজুর মিম্বরে দাঁড়িয়ে বললেন, হে আমার আজিজ তালাবা ও সহকারী আসাতিজাবৃন্দ, সমরকন্দের জামে মসজিদের খতিব সহ 10-12 জন আলেমকে কমিউনিস্টরা ধরে নিয়ে এক জায়গায় বিবস্ত্র করে ব্রাশ ফায়ারে শহীদ করে দিয়েছে। শুনে শত শত ছাত্রের জবান থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বেরিয়ে এলো। হুজুর আরও বললেন, ওরা শহরের বড় বড় বেশ কয়েকটি মাদ্রাসার ওস্তাদ ছাত্রদেরকে ধরে নিয়ে গেছে। তাদেরকে কোথায় কিভাবে রেখেছে তার সন্ধান আজও মেলেনি। আমাদের মাদ্রাসা সহ আরও কয়েকটি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের নামও তালিকাভুক্ত করেছে। কম্বিং অপারেশন চালিয়ে 2-1 দিনের মধ্যে আমাদেরকেও ধরে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। থানার একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে আমি এ সংবাদ পেয়েছি। তাই আজ থেকে অনির্দিষ্টকালের জন্য মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হলো। তোমরা নিজ নিজ দায়িত্বে সামানাপত্র নিয়ে অল্প সময়ের মধ্যে মাদ্রাসা ত্যাগ করো। দ্বিতীয় নির্দেশ না পাওয়া পর্যন্ত নিজ নিজ বাড়িতে অবস্থান করতে থাকো আর খুব বেশি বেশি দোয়া করতে থাকো। এটুকু বলতে না বলতে বড় হুজুর অবোধ বালকের ন্যায় হাউমাউ করে কেঁদে ফেললেন। সবার চোখে পানি, সকলের চেহারায় মলিনতার ছাপ। ঠিক এই মুহূর্তে অচেনা এক যুবক জুতা পায়ে পবিত্র মসজিদে ঢুকল। পরনে তার হাফ প্যান্ট, গায়ে হাফ শার্ট, বুকে লাগানো কাস্তে হাতুড়ি মার্কা স্ট্রিকার, মোটা মোটা গোফ,
চোখ দুটি টকটকে লাল, হাতে হ্যান্ড মাইক। কোটি দেশে ঝুলানো ইয়া বড় খঞ্জর। দেখলেই মনে হয় সে যেন নরখাতক জল্লাদ। মসজিদে প্রবেশ করে হ্যান্ড মাইকটি অন করে তেজোদ্দীপ্ত কণ্ঠে বলতে শুরু করল, হে দেশের আবর্জনা জঞ্জাল মৌলবাদী ও রুহানিরা, আমাদের চরম ও পরম মুক্তিদাতা লেনিনের আদর্শ গ্রহণ করো, তবেই তোমরা পরম সুখে এদেশে বসবাস করতে পারবে। এখন আর মরুদেশের ধর্ম, মোহাম্মদের ধর্ম এদেশে চলবে না। মিস্টার লেনিন, স্টালিন আর কার্ল মার্কসের মতবাদ, চিন্তা ও আদর্শ ছাড়া অন্য সব মতবাদ অচল। কেউ যদি এর বিরোধিতা করো তবে তার পরিণাম হবে খুবই ভয়াবহ। যুবকটি এ কথাগুলো বলল সমরকন্দের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া আরাবিয়ার শাহী মসজিদে দাঁড়িয়ে কয়েক ডজন ওস্তাদ এবং শত শত ছাত্রের সম্মুখে। কেউ মাথা উঁচিয়ে, বুক ফুলিয়ে, চোখ রাঙিয়ে পাপিষ্ট যুবকের কথার উত্তর দিতে হিম্মত পেলেন না। হিম্মত হল না প্রতিবাদ জানানোর। তার বক্তৃতার জবাব দেওয়ার জন্য আমি অগ্নিশর্মা হয়ে দাঁড়াতে চাইলাম, কিন্তু পাশের ছাত্রদের বাধার কারণে তা পারলাম না। খুব কষ্ট করে হজম করতে হলো সে দৃশ্য। যুবকটি বিনা বাধায়, বিনা প্রতিরোধে নিরাপদে মসজিদ ত্যাগ করল। ওস্তাদ ছাত্ররা নিঃশব্দে যার যার রুমের দিকে মন্থর গতিতে অগ্রসর হতে লাগল। কারো মুখে হাসি নেই, ভাষা নেই, আছে শুধু আঁখি ভরা পানি। মুহূর্তের মধ্যে কে যেন হৃদয়ের আনন্দ কেড়ে নিয়ে গেল গাল ভরা হাসি আর কিতাব পড়ার গুনগুন রব। মাঝে মধ্যে দু একজন ছাত্র অবুঝ মনকে বুঝ মানাতে ব্যর্থ হয়ে হাওমাও করে কেঁদে ওঠে। একে অপরের দিকে অপলক নেত্রে তাকিয়ে কি যেন অবলোকন করছিল। সে করুণ দৃশ্য আমি আজও ভুলতে পারিনি। সকলেই যার যার রুমে প্রবেশ করে নিজ নিজ কিতাবাদি ও কাঁথা বালিশ গুছিয়ে গাড়টি তৈরির কাজে ব্যস্ত। আমি সবগুলো রুম ঘুরে ঘুরে দেখছিলাম। অল্পক্ষণের মধ্যে ছাত্ররা নিজ নিজ সামানা কাঁধে বা মাথায় বহন করে চোখের পানিতে আলবিদা জানিয়ে গৃহাভিমুখে যাত্রা করল। আমার সেদিন আর বাড়ি যাওয়ার সুযোগ হল না, কারণ সমরকন্দ থেকে জাম্বুল বহু দূরের পথ। রেলগাড়িতেও 2-3 দিন সময় লেগে যায়। তাই পরদিন সকাল 7টার ট্রেনে যাবার মনস্থির করলাম। দিনের সূর্য ক্রমশই পশ্চিম আকাশে পালাবার রাস্তা খুঁজছে। সমস্ত মাদ্রাসায় আমার মতো হতভাগা 7-8 জন ছাড়া আর কোনো ছাত্র নেই, আর আছেন 2-3 জন ওস্তাদ। দারে জাদিদের বাগানের কোল ঘেঁষে আমি যখন পশ্চিম দিকে যাচ্ছিলাম, তখন আমার ওস্তাদ জালালউদ্দিন বুখারী আমাকে হাতের ইশারায় ডাকলেন। আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে আসসালামু আলাইকুম বলে তার পাশে দাঁড়ালাম। ডাকার কারণ জিজ্ঞাসার পরিবর্তে আমার হৃদয়ের গভীর থেকে অবোধ বালকের ন্যায় কান্নার রোল বেরিয়ে এলো। হুজুর আমার মনের ভাব বুঝতে পেরে আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। তিনি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বললেন, বাবা, আল্লাহ জানেন কোন মুহূর্তে কি ঘটে যায়। জানি না এটাই জীবনের শেষ মোলাকাত কিনা। ইসলামের এই চরম দুর্দিনে মুসলমানদের, বিশেষ করে আলেমদের, ওলামাদের কি অবস্থা হয়। তিনি এক পর্যায়ে নিজেকে সামলাতে না পেরে উচ্চস্বরে কেঁদে ফেললেন। তারপর আত্মসংবরণ করে বললেন, গত 3 দিন আগে বুখারা থেকে বেশ কয়েকজন নামকরা আলেমকে বলসেভিকরা ধরে নিয়ে সাইবেরিয়ার তুষারাঞ্চলে প্রেরণ করেছে। সেখানে শুধু বরফ আর বরফ, জনমানবের চিহ্নমাত্র নেই। তারপর আমার মাথায় তার পবিত্র হাত বুলাতে বুলাতে বললেন, বাবা, মাদ্রাসায় বেশি সময় অবস্থান করো না, বাড়ি ফিরে যাও। কিতাবাদি যতটুকু পড়া হয়েছে তা মুতাআলা করো, আর আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করতে থাকো। এই উপদেশগুলো দিয়ে তিনি তার রুমে চলে গেলেন। আমি আবার পূর্বের ন্যায় প্রতিটি রুম ঘুরে ফিরে দেখছিলাম। হায়, যেখানে সকাল সন্ধ্যা ভোর বিহানে পবিত্র কোরআন তেলাওয়াতের গুনগুন রবে জামেয়ার আকাশ বাতাস মুখরিত থাকত,
রুমে রুমে চলত বিভিন্ন বিষয়ের কিতাবাদির তাকরার। সেখানে আজ বিরাজ করছে নীরবতা, নিস্তব্ধতা ও খাঁ খাঁ পরিবেশ। মসজিদ মাদ্রাসার আকাশচুম্বী ইমারতগুলো যেন স্বজনহারার বিরহ বেদনায় আর্তনাদ করছে। এমন এক করুণ দৃশ্য অবলোকন করা আমার পক্ষে একেবারে অসম্ভব হয়ে দাঁড়াল, যা আমি কোনো দিন ভাবতেও পারিনি। তাই আমিও রুমাল অশ্রুসিক্ত করতে করতে নিজ কক্ষে ফিরে এলাম। এমনই এক অবর্ণনীয় বেদনা বক্ষে ধারণ করে ছটপট করে রজনী পোহালাম। ফজরের নামাজ আদায় করে রুমে গিয়ে সামানাপত্র গুছিয়ে টাঙ্গায় চড়ে সকাল 7টা বাজার 20 মিনিট আগে রেল স্টেশনে পৌঁছলাম। মাদ্রাসা থেকে বেরিয়ে আসা আমার জীবনের এক বেদনাদায়ক অধ্যায়। অশ্রু সজল নয়নে মাদ্রাসার দিকে তাকিয়ে শেষবারের মতো নেত্র যুগলের তপ্ত অশ্রু উপহার দিয়ে বেরিয়ে আসলাম। স্টেশনে এসে জাম্বুলের টিকিট সংগ্রহ করে ট্রেনের অপেক্ষায় একটি বেঞ্চে বসলাম। অন্য দিনের মতো স্টেশনে তেমন লোকজন নেই। কেমন যেন একটা নীরবতা, নিস্তব্ধতা বিরাজ করছে। ট্রেন সকাল 7টায় স্টেশনে আসার কথা থাকলেও 2 ঘন্টা বিলম্বে এসে দাঁড়াল। আমি আমার সামানাপত্র নিয়ে একটা সিট দখল করে বসলাম। আমার পাশের সিটে 2-3 জন হুজুর উপবিষ্ট, সামনের সিটে কয়েকজন যুবক বসে সিগারেট টানছে। মাত্র কয়েক মিনিট পর গার্ড বাঁশি বাজিয়ে সবুজ নিশান নাড়তে লাগল। গাড়িটি প্রলয় সিঙ্গা ফুঁকিয়ে সবগুলো চাকা একযোগে গড়িয়ে চিরচেনা পথে এগিয়ে চলল। বন বাদার মাঠ ঘাট পেরিয়ে গন্তব্যের উদ্দেশ্যে পাগলের মতো ছুটে চলছে। 2-4টি স্টেশন পেরিয়ে ট্রেন বড় একটি স্টেশনে এসে দাঁড়াল। ট্রেনটি দাঁড়ানোর সাথে সাথে কমিউনিস্ট যুবকরা প্রতিটি কম্পার্টমেন্টে গিয়ে তল্লাশি চালায়। দাড়ি টুপিওয়ালা হুজুর বা মাদ্রাসা ছাত্র পেলে ধরে নিয়ে যায়। সারাটা ট্রেনে এক আতঙ্ক বিরাজ করছিল। ট্রেনটি প্রতিটি স্টেশনে 30-40 মিনিট করে বিলম্ব করছে। আমার সামনের সিটের বখাটে যুবকরা আমার পাশের হুজুরদেরকে মৌলবাদী, রুহানি শব্দ প্রয়োগের মাধ্যমে ব্যঙ্গ করতে লাগল। কেউ বলছে, ও মোল্লা, এত বড় দাড়ি দিয়ে কি করো? দাড়ির সেবা যত্ন করতে যে তৈল ব্যবহার করো তা কোথায় পাও? আবার কেউ বলছে, বাপরে বাপ, এত বড় জামা! মোল্লারাই কাপড়ের দর বাড়াচ্ছে। এ ধরনের নানা ব্যঙ্গাত্মক কথা ও অট্টহাসিতে কম্পার্টমেন্ট প্রকম্পিত। আমি হুজুরদের জিজ্ঞাসা করলাম, আপনারা কোথায় যাবেন? হুজুর উত্তর দিল, সামারগান। সামারগান এখনো বহু দূর, সবটুকু পথ পাড়িয়ে দেয়া দুরূহ। তাই হুজুরগণ পরস্পর পরামর্শ করে সামনের স্টেশনে নেমে অন্য উপায়ে বা পদব্রজে বাকি পথ অতিক্রম করার সিদ্ধান্ত নিলেন। তারা আমাকেও পরামর্শ দিলেন, বাবা, অবস্থা খুব সঙ্গীন, তুমিও রেলপথে না গিয়ে অন্য পথ তালাশ করো। আমি উত্তর দিলাম, হুজুর, তাকদীরে যা আছে তাই হবে, এর বেশি কিছু নয়। এসব আলাপ করতে করতে ট্রেনটি উলিশিয়ান স্টেশনে এসে দাঁড়াল। সাথে সাথে হুজুরগণ ঝটপট ট্রেন থেকে নেমে পড়লেন। আমি আল্লাহর উপর ভরসা করে একাকী বসে রইলাম। রাত 11টা। পেটে ক্ষুধার অনল দাউ দাউ করে জ্বলছে। ক্ষুধার তাড়না সইতে না পেরে এক পা দুপা করে কম্পার্টমেন্টের পর কম্পার্টমেন্ট পার হয়ে ক্যান্টিনে গেলাম। আমি মেসিয়ার থেকে খাবার এবং কোনটার দাম কত জেনে নিলাম। তারপর হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসলাম। মেসিয়ার এসে কি খাবো জিজ্ঞেস করল। আমি বললাম, ভাই, আমি তো মুসাফির, যেতে হবে বহুদূর, অর্থকড়িও তেমন নেই, কাজে অল্প পয়সার মধ্যে সামান্য কিছু খানা দাও। মেসিয়ার 4 আনা দামের 2টি রুটি আর 4 আনা দামের একটি গোস্তের কাবাব, মোট 8 আনার খাবার পরিবেশন করল। আমি বিসমিল্লাহি ওয়ালা বারকাতিল্লাহ বলে খেতে লাগলাম। এগুলো খেতে না খেতে মেসিয়ার আরও কিছু খাবার এনে বলল, এসব খাবারও আপনার জন্য, এগুলোও খেয়ে নিন। আমি বললাম, না ভাই, আমার কাছে এত পয়সা হবে না। মেসিয়ার বলল,
আপনাকে পয়সা দিতে হবে না। আপনার পাশে যে ভদ্রলোকটি বসে খানা খাচ্ছিলেন উনি পয়সা পরিশোধ করে দিয়ে বলে গেছেন আপনাকে এসব দিতে। আমি অনেক ভেবেচিন্তে সবগুলো খানা খেয়ে নিলাম। খানা খেয়ে কম্পার্টমেন্টে আসার পথে এক ভদ্রলোক আমাকে ডাকলেন। আমি ঘাড় ফিরিয়ে দেখি খাবার গাড়ির সেই ভদ্রলোক। আমি একটু এগিয়ে গিয়ে সালাম মুসাফাহ করে জিজ্ঞেস করলাম, জনাব, আমাকে ডাকছেন কেন? ভদ্রলোকটি তার স্নেহমাখা হাতটি আমার মাথায় বুলিয়ে হাসি মুখে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কোথায় যাবে? বললাম, জাম্বুল। তোমার সাথে আর কেউ আছে? বললাম, কেউ নেই, আমি একা। বাবা, জাম্বুল তো বহুদূর, 2-3 দিনের পথ। কোথা থেকে এলে? বললাম, সমরকন্দ থেকে। সেখানে কি করো তুমি? বললাম, পড়ালেখা করি। এত সব প্রশ্ন করার পরও ভদ্রলোক আরও কিছু জানতে চাইলেন। আমি এক এক করে তার প্রশ্নের উত্তর দিলাম। এক পর্যায়ে ভদ্রলোক কাতর স্বরে বললেন, বাবা, দেশের অবস্থা খুবই নাজুক। আলেম ওলামা, পীর মাশায়েখ, দিনদার, পরহেজগার এবং মাদ্রাসার ছাত্রদের উপর চলছে বলশেভিকদের জুলুম নির্যাতন। তুমি একা এতদূর পথ কি করে যাবে? তুমি যে তালেবে এলেম তা তোমার নুরানি চেহারাই প্রমাণ করছে। এ বলে তিনি তার ব্যাগ থেকে একটি শার্ট আর একটি প্যান্ট বের করে আমাকে বললেন, যাও, তোমার পোশাক পাল্টিয়ে এগুলো পরে নাও, তাহলে কেউ তোমাকে মাদ্রাসার ছাত্র বলে সহজে চিনবে না। সুন্নতি পোশাক শরীর থেকে আলাদা করা আমার পক্ষে ছিল বেদনাদায়ক। তবু মুরব্বী মানুষ বারবার পীড়াপিড়ি করায় পোশাক পরিবর্তন করতে বাধ্য হলাম। টয়লেটে গিয়ে পোশাক পাল্টে আসলে ভদ্রলোকটি কাস্তে হাতুড়ি মার্কা একটি স্টিকার আমার বুকের পকেটে পিন দিয়ে এঁটে দিলেন। অতপর কিছু উপদেশ দিয়ে বললেন, আমি কাজাকিস্তান পর্যন্ত যাব। কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, আর খাওয়া দাওয়া আমার সাথে করবে। খাওয়ার সময় আমার এখানে চলে আসবে। ভদ্রলোকের অমায়িক ব্যবহারে আমি আনন্দে আত্মহারা হয়ে পড়ি। বিপদে এমন বন্ধু পাওয়া কজনের ভাগ্যে জুটে। তাই আল্লাহর প্রশংসা করতে করতে আমার কম্পার্টমেন্টের সিটে এসে বসলাম। দুপা সামনে বাড়িয়ে দিয়ে ঘুমের কোলে ঢলে পড়লাম। ফজরের ওয়াক্ত। গাড়ি আশেকাবাদ স্টেশনে এসে দাঁড়ালো। টিটির কাছ থেকে জানতে পারলাম এখানে মাল উঠানামা হবে, গাড়ি ছাড়তে 1.5-2 ঘন্টা বিলম্ব করবে। এ সুবাদে মসজিদে গিয়ে নামাজ পড়ে নেওয়া যায়। তাই ট্রেন থেকে নেমে রেলওয়ে জামে মসজিদের দিকে চললাম। মসজিদে গিয়ে 2-4 জন মুসল্লি ছাড়া আর কোনো লোক আশপাশে দৃষ্টিগোচর হল না। ইমাম মুয়াজ্জিনেরও কোনো হদিশ নেই। আজান হয়েছে কিনা এক মুসল্লিকে জিজ্ঞেস করায় তিনি চুপি চুপি বললেন, আজ 2 দিন হল এই মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে কমিউনিস্টরা মসজিদের ভেতরেই শহীদ করে দিয়েছে। ঘাতকরা লেনিনের প্রাইভেট গুন্ডা বাহিনী। শহীদের তাজা খুনে এখনও মসজিদ সিক্ত। আজান একামত সব বন্ধ হয়ে গেছে, মুসল্লিরাও আসে না। অগত্যা আমি নিজে আজান দিয়ে বারান্দায় সুন্নত পড়তে দাঁড়িয়ে গেলাম। আমার দেখা দেখি আরও 3-4 জন মুসল্লি এলো। তারপর জামাতের সাথে 2 রাকাত ফরজ আদায় করলাম। মোনাজাত সেরে মসজিদের গেটে আসার সাথে সাথে গোফলা এক যুবক চোখ দুটো কপালে তুলে জিজ্ঞেস করল, আজান কে দিয়েছে? নামাজ কে পড়াচ্ছে? কার এত বড় বুকের পাটা? কে সেই ব্যক্তি? মাত্র 2 দিন হলে মসজিদ থেকে 2 জন মৌলবাদী রুহানি শয়তানকে পশুর মতো জবাই করে বেহুদা কাজ থেকে ঘরটি মুক্ত করেছি। আবার কোথেকে অবাঞ্ছিত হতভাগা এসে উচ্চস্বরে আজান নামক শব্দগুলো শোনালো। সে কি জানে না 2 দিন পর মসজিদ নামক ঘরটিকে আমরা ক্লাব বানাবো? এখানে আমোদ প্রমোদ হবে, এখানে চলবে নাচ গান, বসবে পানশালা, মদের আসর। যুবকের অকথ্য বকাবকি আমার বুকে অস্থিরতার অনল প্রজ্বলিত করে দিল। নির্বাক আননে 20 বাক্য এনে দিল। ঘুমন্ত সিংহ শাবকের গায়ে অসির খোঁচা হানল। আগপাত চিন্তা করার সামান্যতম ফুরসত না পেয়ে আমি বাঘ্রের মতো হুঙ্কার ছেড়ে বললাম, হে পাপিষ্ঠ নরাধম, আমাদের পবিত্র মসজিদ শহীদের খুনে লাল করে দিয়ে ক্লাব আর মদ্যশালায় রূপান্তরিত করবে?
নর্তকীদের আড্ডাখানা বানাবে, মদ পান করে নাচ গান করবে, আর মুসলমানরা শুধু গ্যালারির দর্শক সেজে নীরবে শুয়ে যাবে? তা কখনো সম্ভব নয়। কথাগুলো বলতে না বলতে আমার উপর নেমে এলো কমিউনিস্ট হায়নাদের অসহনীয় নির্যাতন। মুহূর্তের মধ্যে আমি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। সংজ্ঞা ফিরে পেয়ে দেখি আমি হাসপাতালের বেডে শায়িত। কে বা কারা আমাকে হাসপাতালে নিয়ে গেছে তা জানি না। আমার পাশে ডাক্তার ও কয়েকজন লোক দাঁড়ানো। রক্তে জামা কাপড় ভিজে আছে, মাথায় ও হাতে ব্যান্ডেজ বাঁধা। কে যেন হাত দিয়ে তুলির সাহায্যে রক্তগুলো মুছে দিচ্ছে। তাকিয়ে দেখি ট্রেনের সেই ভদ্রলোক। একটু পরে কয়েকজন ধরাধরি করে আমাকে নিয়ে গেল ট্রেনে, শুয়ে দিল ওই ভদ্রলোকটির সিটে। তিনি আমার একপাশে বসে আমাকে ধরে রাখলেন। গাড়ি তার চিরাচরিত অভ্যাস অনুযায়ী গন্তব্যের উদ্দেশ্যে ছুটল। আমি আমার অবস্থা জানতে চাইলে ভদ্রলোকটি এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, ট্রেন ছাড়ার বেশি দেরি দেখে নাস্তা করার জন্য আমি মসজিদ মার্কেটের মুসলিম হোটেলে যাচ্ছিলাম। মসজিদের প্রধান ফটকে লোকজনের ভিড় আর হইচই শুনে এগিয়ে গেলাম। গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় তুমি বেহুঁশ হয়ে মাটিতে পড়ে আছো। লোকমুখে শুনতে পেলাম বলশেভিকরা আমাকে আজান দেওয়ার অপরাধে মারধর করে চলে গেছে। আমি 4-5 জন লোক নিয়ে চিকিৎসার জন্য তোমাকে হাসপাতালে নিয়ে যাই। বেশ কিছু টাকার বিনিময়ে ডাক্তারগণ ক্ষতস্থান সেলাই করে ব্যান্ডেজ বেঁধে ভালো চিকিৎসা দান করেন। তারপর তোমার জ্ঞান ফিরে আসে। ভদ্রলোকটি পিতৃসুলভ সান্ত্বনা দিয়ে আমার মনোবল চাঙ্গা করেন। কাজাকিস্তান পৌঁছা পর্যন্ত তিনি আমার পরিচর্যা করেন। ট্রেনটি কমিউনিস্টদের অনেক অত্যাচার সয়ে বিশ্রাম নিতে নিতে নির্ধারিত সময়ের চেয়ে একদিন বিলম্বে কাজাকিস্তানে এসে পৌঁছল। ট্রেনটি স্টেশনে পৌঁছবার কিছু আগেই ভদ্রলোকটি কান্নাজড়িত কণ্ঠে আমাকে বললেন, বাবা, আমার তো হায়াত ফুরিয়ে গেছে, এখানে আমি নেমে যাব। তুমি কোনো চিন্তা করো না, স্বয়ং আল্লাহর হাতে তোমাকে সোপর্দ করে যাচ্ছি। মন ভরা ব্যথা নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হয়তো আবার দেখা করাতে পারেন। ডাক্তারের দেওয়া ওষুধগুলো নিয়মিত খেয়ে যাবে। আপাতত বিশ্রামে থেকো, কোনো শক্ত কাজ করো না। অল্পদিনে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। তারপর তিনি বেশ কিছু ফল, রুটি, পানি ও কিছু টাকা দিয়ে বললেন, সময় মতো খাবার খাবে, প্রয়োজনে এ অর্থ খরচ করবে। যাই বাবা, আল্লাহ হাফেজ। দুপুর 12:15টায় ট্রেনটি আমাকে নিয়ে কাজাকিস্তানের রাজধানী আলমা আতা অভিমুখে ছুটে চলল। মাঠঘাট, বনবাদার, সেতু, কালভার্ট পাড়ি দিয়ে প্রায় 5 দিনে আলমা আতা হয়ে আমার নিজ গ্রাম জাম্বুল এসে থামল। স্টেশন থেকে আমার বাড়ি 3 ক্রোশ দূরে। টাঙ্গা দিয়ে যেতে হয়। কুলির সাহায্যে লাগেজপত্র ট্রেন থেকে নামিয়ে টাঙ্গায় নিয়ে গেলাম। টাঙ্গা ছুটছে ঠক ঠক ঠক। বহুদিন পর বাড়ি যাচ্ছি, এক অনাবিল শান্তিতে হৃদয় পুলকিত। আম্মু হয়তো আমার আগমনের পথ পানে চেয়ে আছেন। হয়তো অনেক জিনিস নিজে না খেয়ে আমার জন্য যত্ন করে রেখে দিয়েছেন। হয়তো আমাকে দেখার অভিলাষে প্রহরের পর প্রহর অঘুম নয়নে ইন্তেজার করছেন। দেশের নাজুক পরিস্থিতির কারণে হয়তো জায়নামাজে বসে দোয়া করছেন। আমি এসব চিন্তা করতে করতে কখন যে বাড়ির নিকট এসে গেলাম তা ভাবতেও পারিনি। টাঙ্গাওয়ালা বললেন, বাবা, তুমি বাড়ি এসে গেছো, জলদি নামো। একা একা খুব কষ্ট অনুভব করছিলাম, তাই টাঙ্গাওয়ালা আমার লাগেজপত্র বাড়িতে পৌঁছিয়ে দিল। আমি বাড়িতে প্রবেশ করলাম। আমার সালামের শব্দ শুনে আম্মু একরকম দৌড়ে কাছে এলেন। রক্তমাখা কাপড় চোপড় আর মাথায় ব্যান্ডেজ দেখে তিনি কান্নায় ভেঙে পড়লেন। আমি আম্মুকে অনেক বুঝিয়ে সান্ত্বনা দিলাম ও ধৈর্য ধারণ করতে বললাম। আম্মু আমাকে আলতোভাবে তার নরম বিছানায় শুয়ে দিলেন। আম্মু এক এক করে খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু জানতে চাইলেন। আমিও শান্তভাবে আমার অবস্থা, মাদ্রাসার হালত ও তাসখন্দ, সমরকন্দ, বুখারা, তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তানের বর্তমান পরিস্থিতির বর্ণনা করলাম। আমি মায়ের একমাত্র আদরের সন্তান। আমার এক ভাই, এক বোন 5 বছর আগে মারা যায়। এখন আমি বাবা মায়ের একমাত্র সম্পদ, একমাত্র স্বপ্ন। তাই
আমি তাদের সবগুলো ভালোবাসার একচ্ছত্র উত্তরাধিকারী। এ ভালোবাসার মধ্যে অন্য কোনো শরিক নেই। দুঃখ কষ্ট কী জিনিস তা অনুভব করার সুযোগ আমার হয়নি কোনো দিন। দাদা আমির জান বাগদাদি ছিলেন সে যুগের বড় আলেম। তিনি বাগদাদের ঐতিহ্যবাহী মাদ্রাসায়ে নেজামিয়ায় অধ্যয়ন করেন। তিনি কয়েকটি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। পবিত্র কোরআন হাদিস ছাড়াও এলমে ফিকাহ, এলমে মান্তিক, এলমে ফাসাহাত, এলমে বালাগাত ও এলমে তাসাউফে গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি বহুদিন অধ্যাপনার কাজে নিয়োজিত ছিলেন। সমাজসেবায় তিনি ছিলেন অসাধারণ ব্যক্তিত্ব। চারদিকে বইত তার সুনামের ঢেউ। তিনি ছিলেন হজরত জালাল গোরখী রহমাতুল্লাহ আলাইহি এর মুরিদ। নকশেবন্দি তরিকায় তিনি অনেক রিয়াজত মুজাহাদা করেন। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি মারেফাতের ময়দানেই বিচরণ করেন। হজরত জালাল গোরখী নকশেবন্দি রহমাতুল্লাহ আলাই তাকে খেলাফত প্রদান করে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে প্রেরণ করেন। তিনি বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে বহু মসজিদ, মাদ্রাসা ও খানকা প্রতিষ্ঠা করেন। তার অলৌকিক বহু ঘটনাবলী এখনও লোকমুখে শোনা যায়। অনেক দেশ সফর করে তিনি জাম্বুলে আসেন। এখানে তিনি ইসলাম প্রচার করেন। অনেকেই তার শিষ্যত্ব গ্রহণ করে ধন্য হয়েছেন। এখনও জাম্বুলের মানুষ ধর্মানুরাগী। জাম্বুলের শিক্ষা দীক্ষা, কৃষ্টি কালচার, রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রাকৃতিক সৌন্দর্য বিবেচনা করে বাগদাদ থেকে হিজরত করে জাম্বুলে আসেন। জাম্বুলকে তিনি স্থায়ীভাবে বসবাস করার উপযুক্ত স্থান মনে করেন। এখানে তিনি কারুকার্য খচিত একটি বিশাল মসজিদ নির্মাণ করেন। তারই পাশে প্রতিষ্ঠা করেন বাগদাদের প্রসিদ্ধ মাদ্রাসায়ে নেজামিয়ার অনুকরণে বিশাল একটি শিক্ষা প্রতিষ্ঠান। মসজিদটির সামান্য দক্ষিণে খনন করেন বিশাল এক দিঘি। এই দিঘিকে কেন্দ্র করেই খানখা, হেফজোখানা ও মেহমানখানা তৈরি করেন। তারই অদূরে 4 ফুট উঁচু দেয়াল বিশিষ্ট বিরাট এলাকা নিয়ে স্থাপন করেন মানুষের আখেরি বাসস্থান। দাদা আমির জান নকশেবন্দি এখন এই গোরস্থানেই শায়িত। তিনি রেখে গেছেন অনেক শাগরেদ, মুরিদ, ভক্ত ও গুণগ্রাহী। আমার পিতা ইউসুফ জাম্বুলি শহীদ রহমাতুল্লাহ আলাইহি মাধ্যমিক শিক্ষা দাদাজানের কাছ থেকে শেষ করে উচ্চ ডিগ্রির জন্য বাগদাদ, সমরকন্দ ও বুখারার বড় বড় মাদ্রাসা থেকে এক এক বিষয়ের উপর জ্ঞান অর্জন করেন। আধ্যাত্মিক বিষয়াদি দাদাজানের সান্নিধ্যে থেকেই চর্চা করেন। তারপর দাদাজানের পরামর্শক্রমে কাজাকিস্তানের রাজধানী আলমা আতা জামেউল উলুম বিশ্ববিদ্যালয়ের জিম্মাদার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। আমি 8 বছর বয়সে আব্বাজানের নিকট পবিত্র কুরআন হেফজ শেষ করে সমরকন্দ জামিয়া আরাবিয়ায় ভর্তি হয়ে নিয়মিত লেখাপড়া করতে থাকি। সেখানে 8 বছর লেখাপড়া করে জালালাইন জামাতে উত্তীর্ণ হই। বয়স 18। দাড়িগোফ এখনও গজায়নি। সবেমাত্র যৌবনে পদার্পণ করেছি। জীবনের স্বপ্ন আলেম হব। দেশের জন্য, জাতির জন্য গৌরবময় ইতিহাস সৃষ্টি করব। কমিউনিজমের অগ্রযাত্রা পদানত করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করব। তাছাড়া আরও লক্ষ্য আশা বুকে লালন করে আসছিলাম। আমার সহস্র আশা আজ মুকুলেই ঝরে পড়ার উপক্রম। আম্মুর বিছানায় কেটে গেল 12টি দিন। এ সময় বাহির জগতে কি হচ্ছে না হচ্ছে তার কোনো বার্তা কর্ণকুহরে প্রবেশ করেনি। এমন বদ্ধঘরে জীবনে আর কোনোদিন আবদ্ধ হয়নি। এতদিনে শরীর অনেকটা সুস্থ হয়েছে, ক্ষতস্থান শুকিয়ে গেছে প্রায়। বিষ বেদনা তেমন অনুভব হয় না। তাই বাড়ির 4 দেয়ালের ভেতরই একটু হাঁটাহাঁটি করি। বিকেলবেলা বাড়ির বাইরে যেতে চেয়েছি কয়েকদিন, কিন্তু আম্মু যেতে দেননি কমিউনিস্টদের ভয়ে। এদিকে গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে কোনো লোকজন যাতায়াত করছে না। তাই আব্বুর কোনো খবরাখবর পাচ্ছি না। আম্মু বারবার আব্বুর আগমনের পথ পানে চেয়ে থাকেন। একদিন গভীর রাতে আম্মু চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে বসলেন। আম্মুর চিৎকারে আমার ঘুম ভেঙে যায়।
কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আম্মু, কাঁদছেন কেন? তিনি কাঁপতে কাঁপতে বললেন, আমি একটি অশুভ স্বপ্ন দেখেছি বাবা। জানি না তোমার আব্বা কেমন আছেন, কি তার অবস্থা। স্বপ্নে দেখলাম আমার মাথার ওড়নি প্রচণ্ড ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে। শুনে আমি আম্মুকে মিছামিছি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। আম্মু কিছুটা শান্ত হয়ে আমাকে ঘুমিয়ে পড়ার নির্দেশ দিলেন। আমি গিয়ে শুয়ে পড়লাম। একটু পরে আবার ভেসে আসলো তার কান্নার আওয়াজ। আমি আবার তার পাশে গিয়ে দাঁড়ালাম। তিনি আমাকে লক্ষ্য করে বললেন, বাবা, জানি না তোমার আব্বার কি অবস্থা, মনে হয় আমাদের ফেলে তিনি পরপারে বিদায় নিয়েছেন। হয়তো হায়নারা তোমার আব্বাকে শহীদ করে ফেলেছে। আমার শরীর কাঁপছে, বুক ফেটে যাচ্ছে, ঠোঁট শুকিয়ে আসছে। তারপর তিনি আমার কথা, দেশের কথা, দিনের কথা চিন্তা করতে লাগলেন। এর মধ্য দিয়ে কেটে গেল রজনী। রাতের পাখিরা পালক ঝেড়ে উঠতে লাগল। মোরগ ডাকছে, বুলবিলেরা গান ধরেছে। পূর্ব গগন ক্রমশই রাঙ্গা হয়ে উঠেছে। মুয়াজ্জিন আগের মতো আজান দিচ্ছে না। আজানের শব্দ শুনলে কমিউনিস্ট হায়নারা মুয়াজ্জিনকে প্রহার করে। তাই প্রায় 1 মাস যাবৎ কাজাকিস্তানের আকাশ বাতাস আজানের মধুর ধ্বনি শুনতে পাচ্ছে না। আমরা মা বেটা অজু ইস্তেঞ্জা সেরে নামাজ আদায় করলাম। নিজ গৃহে বন্দি অবস্থায় কেটে গেল অনেক দিন। আব্বাজানের খোঁজ খবর নেয়ার জন্যে আমি অনুমতি চাইলে আম্মু রাজি হলেন। আগামীকাল খুব ভোরে আলমাআতা যাওয়ার চূড়ান্ত ফয়সালা হলো। আমি আম্মুকে বললাম, কাল ভোরে আব্বাজানের নিকট আলমাআতা তো অবশ্যই যাব। আজ দেশের হালচাল জানার জন্য জাম্বুল শহর থেকে একটু ঘুরে আসি। আমার কথায় আম্মু রাজি হলেন। নাস্তা পানি খেয়ে টাঙ্গা চড়ে জাম্বুলে গেলাম। শহরের অলিগলি ঘুরে ঘুরে দেখলাম। গাড়ি ঘোড়ার ভিড় নেই, নেই কোনো কোলাহল। হাটবাজার রাস্তাঘাট ফাঁকা। মনে হলো এ যেন এক ভুতুড়ে নগরী। এ দৃশ্য আমার হৃদয়ে প্রচণ্ড আঘাত হানল। বেশি সময় শহরে কাটানো সমীচীন মনে করলাম না, তাই বাড়ি ফিরছি বুক ভরা ব্যথা নিয়ে। সামান্য পথ অতিক্রম করতেই খারকানি চাচার সাথে দেখা। তিনি আমাদের পাশের মহল্লায় একজন গাধা ব্যবসায়ী। তিনি এক শহর থেকে গাধা খরিদ করে অন্য শহরে বিক্রি করতে যান। গাধার পাল নিয়ে প্রায় আলমাআতা যেতেন, তাই তার কাছ থেকে আব্বাজানের কথা জানতে চাইলাম। তিনি বললেন, বাবা, সেখানে খুব গরম অবস্থা। কমিউনিস্টরা বহু আলেম ওলামাকে ধরে নিয়ে গেছে। কাউকে গরম তেলে, কাউকে আগুনে জ্বালিয়ে, কাউকে হাত পা বেঁধে পানিতে ডুবিয়ে, আবার কাউকে ফাঁসিতে ঝুলিয়ে, কাউকে রাস্তার পাশে বড় গাছে পেরেক মেরে শহীদ করে দিচ্ছে। বেশ কিছু দিনদার পরেজগার মানুষকে ধরে নিয়ে গেছে সাইবেরিয়ায়। জ্বালিয়ে দিয়েছে অসংখ্য ঘর বাড়ি। লুটে নিয়েছে মুসলমানদের দোকানপাট। যে সমস্ত মুসলমান লেনিনের আদর্শ গ্রহণ করেছে তারা সবাই বহাল তবিয়তে আছে। শুনেছি তারা হায়নার মতো মা বোনদের ইজ্জত লুণ্ঠন করছে। চাচার কথা শুনে আম্মুর স্বপ্নের কথা মনে হলো। আমার শরীরও কাঁপছে, শক্তি সাহস লোপ পাওয়ার উপক্রম। চাচার কথায় আমার একিন হয়ে গেল যে আব্বাজানকে ওরা নিশ্চয় শহীদ করে দিয়েছে। কারণ কাজাকিস্তানের বিখ্যাত বিদ্যাপীঠ জামেউল উলুম একটি মারকাজে দিন। উক্ত বিশ্ববিদ্যালয়ের মহাপরিচালক আল্লামা ইউসুফ জাম্বুলিকে ছেড়ে দেবে তা হতে পারে না। নিশ্চয় ওরা তাকে শহীদ করে দিয়েছে। বাড়ি গিয়ে সংবাদ আম্মুকে শোনালে হয়তো আমাকে আব্বুর খোঁজে যেতে দেবেন না, তাই বাড়িতে গিয়ে সব কিছুই শোনায়নি। বরং বলেছি আলমাআতা যেতে পারবো, কোনো অসুবিধা হবে না, খবর মোটামুটি ভালো। 1929 সাল ফেব্রুয়ারি মাসের 14 তারিখ ভোরবেলা আম্মুর সাথে নাস্তা খেয়ে আব্বুর খোঁজে আলমাআতার উদ্দেশ্যে জাম্বুল ত্যাগ করব। আম্মু বারবার আমার দিকে অশ্রুসজল নয়নে তাকিয়ে ক্ষীণ আওয়াজে বলছিলেন, বাবা, তোমার আব্বুকে হয়তো বা পাবে না। আমি তোমাকেও হারাতে বসলাম কি না কে জানে। আম্মুর বয়স 60-এর কোঠায়, স্বাস্থ্য তেমন ভালো নয়, শরীর খুবই দুর্বল। বৃদ্ধা জননীর হৃদয় বিদারক কথাগুলো আমার হৃদয়ে খুব আঘাত হানল। আমার আঁখি যুগলের কোণ বেয়ে প্রবাহিত হচ্ছে অশ্রুধারা। আমরা উভয়ে কান্না সামলিয়ে নিলাম।
আম্মু পথ খরচের জন্য আমার হাতে কিছু টাকা তুলে দিয়ে বললেন, বাবা, এগুলো প্রয়োজনে খরচ করো। ইসলামের ভাগ্যাকাশে কালো মেঘ পরিলক্ষিত হচ্ছে। এ ঘনঘটা ও অমানিসা কখন ঘুঁচবে তা একমাত্র আল্লাহ জানেন। বাবা, দিনকে বিজয়ী করার জন্য, মুসলমানদের দুঃখ দুর্দশা ঘুচানোর জন্য, বঞ্চিতদের অধিকার ছিনিয়ে আনার জন্য তোমাকে এগিয়ে আসতে হবে। তোমাকেই হতে হবে ইসলামের নির্ভীক সিপাহসালার। অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়ার চেয়ে কাফের, বেঈমান, নাস্তিক ও মুরতাদদের বিরুদ্ধে জিহাদ করে ওদেরকে খতম করে শাহাদাত বরণ করা অধিক শ্রেয়। বাবা, তোমার মা শুধু আমি একজন নই। আমার বয়সী সকল মুসলমান মহিলাই তোমার মায়ের সমান। তাদের ইজ্জত রক্ষা করা তোমার উপর ফরজ। আলেম ওলামা, পীর, মাশায়েখগণ এত সস্তায় জীবন বিকাবে তা হতে পারে না। তোমাকে সাহসিকতার সাথে এগিয়ে যেতে হবে। তুমি তোমার আব্বার খবর নিয়ে জলদি ফিরে এসো। শুনেছি তুর্কমেনিস্তানে আনোয়ার পাশা যুবকদেরকে জিহাদের প্রশিক্ষণ দিচ্ছেন, মুজাহিদ বাহিনী গঠন করেছেন, কিছু কিছু যুদ্ধ নাকি করছেন। তিনি নাকি জিহাদ করা বর্তমান সময়ে ফরজে আইন ফতোয়া দিয়েছেন। তার বাহিনী নাকি তাসখন্দ, সমরকন্দ, বুখারায় জিহাদ করছে। তোমাকেও আমি আনোয়ার পাশার নিকট পাঠাবো। তুমি তার দলে ভর্তি হয়ে জিহাদ করো। মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা ও মা বোনদের ইজ্জত রক্ষা করো। আমি কান পেতে আম্মুর কথাগুলো শুনছিলাম। চোখে মুখে তার প্রতিশোধের আগুন, বুকে দিনের ভালোবাসা, মুখে বীরাঙ্গনা খানসা রাদিয়াল্লাহু আনহুর বাণী। আমার মনে হচ্ছিল এ যেন বর্তমান জামানার খাওলা, সুমাইয়া, উম্মে জিয়াদ, উম্মে আম্মারা ও আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তার তেজদীপ্ত ভাষণ আমার নিকট অমৃত সুধার মতো লাগছিল। আমি আম্মুকে বললাম, এই তো সেদিন উলামায়ে কেরাম আনোয়ার পাশার বিরুদ্ধে ফতোয়া লিখে বোখারার অলিতে গলিতে ঝুলিয়ে দিয়েছেন। তাকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন। তাকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা না করা, আশ্রয় না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। আম্মু আমার কথা শুনে স্থির থাকতে পারলেন না। তিনি ভ্রু কুঞ্চিত করে বললেন, মাখলুকের ফতোয়ার দরকার নেই। আল্লাহ নিজে মুফতি হয়ে ফতোয়া প্রদান করেছেন জিহাদ করার জন্য। আমার কথাগুলো আমাকে দিয়েছে নতুন দিগন্তের সন্ধান। আমি আম্মুর আঁচল আঁকড়িয়ে ধরে শপথ নিয়েছি, প্রতিজ্ঞা করেছি, বেঈমানদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাব। আম্মু আমাকে বিদায় দিয়ে গৃহাভ্যন্তরে প্রবেশ করলেন। আমিও সালাম জানিয়ে আলমা আতার দিকে পা বাড়ালাম। আম্মু আবার পেছন দিক থেকে ডেকে বললেন, বাবা, যথাসম্ভব বড় বড় সড়কে না গিয়ে সাধারণ রাস্তায় যেও। গ্রাম্যপথ অনেকটা নিরাপদ। এটাই তোমার জন্য আমার আখেরি নসিহত। আমি জাম্বুল শহরে গিয়ে দেখি ট্রেন চলাচল বন্ধ। টাঙ্গা ছাড়া আর কোনো বাহন নেই। অনেক দূরের পথ, একটানা যাওয়া যাবে না, বদলিয়ে বদলিয়ে যেতে হবে। আমি আল্লাহর নাম নিয়ে টাঙ্গায় উঠে বসলাম। টাঙ্গা ঘণ্টাধ্বনি বাজিয়ে ছুটল, খট খট খট, খট খট খট। দুদিন দুরাত পার হল। পরদিন সকাল 8টায় আলমাতায় পৌঁছলাম। সেখান থেকে সামান্য দক্ষিণে গেলেই জামিউল উলুম বিশ্ববিদ্যালয়। শহরে লোক চলাচল তেমন নেই, নেই গাড়ি ঘোড়ার কোলাহল। দু একটি দোকানপাট খোলা থাকলেও কেনাকাটা তেমন নেই। মাঝে মধ্যে পুলিশের গাড়ি টহল দিচ্ছে। দু একটি খণ্ড খণ্ড মিছিল এলোপাতাড়িভাবে শহর প্রদক্ষিণ করছে। সকলের হাতে কাস্তে, হাতুড়ি, খোঁচিত নিশান। তারা স্লোগানে স্লোগানে আসমান জমিন কাঁপিয়ে তুলছে, দুনিয়ার মজদুর এক হও, এক হও। কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। নারী পুরুষ এক সমান, সাম্যবাদী স্লোগান। মৌলবাদ নিপাত যাক, সমাজতন্ত্র দিচ্ছে ডাক। ইসলামকে কবর দাও, কাস্তে হাতুড়ি হাতে নাও। এগুলো ছাড়াও আরও অনেক ধরনের স্লোগান দিচ্ছে। সবগুলো এখন মনেও নেই। আমার পরনেও নাসারাদের পোশাক, বুকে কাস্তে হাতুড়ি মার্কা স্ট্রিকার, হাতে লেনিনের ফটো অঙ্কিত ডায়েরি। হঠাৎ কেউ দেখে মৌলবাদী বা রুহানি হিসাবে চিহ্নিত করতে মুশকিল হবে। আমি আস্তে আস্তে জামিউল উলুমের দিকে যাচ্ছি। মাদ্রাসার প্রায় কাছাকাছি পৌঁছলে এক পথচারী আমার হাত ধরে বললেন, বাবা,
কোথেকে এসেছ? লোকটাকে দেখে একটু চেনা চেনা মনে হলো। বয়স 50-এর কোঠায়। আমি অচেনার ভান করে বললাম, আমার বাসা কার্জল কলোনি। পথচারী মুচকি হেসে আমার জামা কাপড়ের দিকে বারবার তাকিয়ে কি যেন আবিষ্কার করছেন। তারপর একটু জোর করে তার বাসায় নিয়ে গেলেন। হাম্মামখানার দরজা খুলে কাপড়, সাবান ও গামছা দিয়ে বললেন, বাবা, বহু দূর থেকে এসেছ, গোসল করে খানা খেয়ে বিশ্রাম নাও, আলাপ পরে হবে। লোকটির ব্যবহারে আমার বুঝতে একটুও বাকি রইল না যে তিনি আমাকে চেনেন। আমি মাদ্রাসায় যেতে চাইলে তিনি নিষেধ করে বললেন, বিকেলে তোমাকে নিয়ে যাব, এখন বিশ্রাম করো। আমি নিরুপায় হয়ে গোসল করে খানাপিনা সেরে বিছানায় গা এলিয়ে শুয়ে পড়লাম। অল্পক্ষণের মধ্যে নিদ্রা এসে কাবু করে আমাকে অচেতন বানিয়ে দিল। একটানা 2-3 ঘন্টা ঘুমিয়ে জেগে দেখি 2টো বেজে গেছে। ঝটপট উজু করে জোহরের নামাজ আদায় করে দুপুরের খানা খেয়ে নিলাম। ঘরওয়ালা খুব শান্ত মেজাজের, মুচকি হাসি তার চিরাচরিত অভ্যাস, আলাপে খুব রসালো। মাদ্রাসার কথা জানতে চাইলে তিনি এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, মাদ্রাসায় গিয়ে কোনো লাভ নেই। গত 1 সপ্তাহ হলো কমিউনিস্টরা রাজধানী আলমাতায় বসবাসরত আলেম ওলামাদেরকে মসজিদ, মাদ্রাসা, খানকা, ঘরবাড়ি, রাস্তাঘাট থেকে ধরে সাইবেরিয়ার বরফাঞ্চলে নিয়ে গেছে বহু সংখ্যক মা বোনদের। গতকাল সন্ধ্যায় জামেউল উলুমের বেশ কজন ছাত্র শিক্ষক ও আরও কিছু নারী পুরুষকে নিয়ে গেছে পূর্ব দিকের গ্রামের পরিত্যক্ত এক জমিদার বাড়িতে। সেখানে দিনে দুপুরে কোনো লোক যেতে ভয় পায়। প্রাচীন আমলের জমিদার বাড়ি এখন বন বনানীতে ভরে গেছে। সাপ, বিচ্ছু আর হিংস্র হায়নাদের আবাসভূমি। ওদেরকে নেয়ার বেশ কিছুক্ষণ পরে অনেকগুলো গুলির শব্দ শুনেছি। মনে হয় ব্রাশ ফায়ারে সবাইকে শহীদ করে দিয়েছে। ওদের সাথে আমার আদুরের দুলাল মাদ্রাসা পড়ুয়া ছাত্র তমিজ দোয়ায়েবকেও নিয়ে গেছে। ওদের হালত দেখার মতো সাহস হারিয়ে ফেলেছি, এই বলে লোকটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার অন্তরে সঞ্চিত ছিল না। লোকটির কথায় আমার আর বুঝতে বাকি রইল না যে আব্বুকে ওরা রেখে যায়নি, নিশ্চয় হায়নারা আমার আব্বুকে শহীদ করে ফেলেছে। আম্মুর স্বপ্নের ব্যাখ্যা যথাযথই প্রতিফলিত হয়েছে। আমি তার কাছ থেকে জানতে চাইলাম, এখন কি মাদ্রাসা বন্ধ নাকি কেউ আছে? তিনি বললেন, না, মাদ্রাসায় এমন কেউ নেই, আছে লাল ফৌজের সদস্যরা, কাউকে ওদিকে যেতে দেয় না। কথাগুলো শোনামাত্র আমার ধমনীতে খালিদ ইবনে ওয়ালিদের শোণিত ধারা প্রবাহিত হতে লাগল। প্রতিশোধের আগুন জ্বলে উঠল। এক অসহনীয় বেদনায় কুলহীন পারাবারে সাঁতার কাটছি। মনে মনে প্রতিজ্ঞা করলাম প্রতিশোধ নেয়ার। আমি জামেউল উলুমের হেফজ বিভাগে 2-3 বছর পড়েছি। আশপাশের বাসাবাড়ি, বাড়িঘর, দালান কোঠা, পথঘাট, অলিগলি সবই আমার পরিচিত। পার্শ্ববর্তী এলাকার গ্রাম্য পথঘাটও অচেনা নয়। চোখ বন্ধ করেও ঘুরে আসতে পারব কয়েক গাঁ। অনেক বাধা বিপত্তি এড়িয়ে আলমাতা এসে পৌঁছেছি। যেভাবে হোক আব্বুর সঠিক সংবাদ নিতে হবে, তার লাশ খুঁজে বের করতে হবে। মনের সংকল্প মজবুত থেকে মজবুত হতে লাগল। হতভাগিনী আম্মু সংবাদের অপেক্ষায় পথ পানে চেয়ে আছেন। আব্বুর সংবাদ আম্মুকে পৌঁছিয়ে বোখারার দিকে পা বাড়াবো। আনোয়ার পাশার মুজাহিদ বাহিনীতে যোগ দিয়ে খোদাদ্রোহীদের চিরতরে নিপাত করতে হবে। এসব চিন্তার মধ্য দিয়ে একসময় দিনমণি আধারে লুকিয়ে গেল। সারাটি দিবস পার হয়ে গেল, অথচ কোথাও থেকে কোনো আজানের ধ্বনি কানে এলো না। একসময় আলমাতার মিনারে মিনারে আজান প্রতিধ্বনিত হতো, আজ নীরব নিস্তব্ধ। আমি মাগরিবের নামাজ ঘরে পড়ে নিলাম। তারপর কোরআন তিলাওয়াত করে দেশ, জাতি, বৃদ্ধা আম্মুর জন্য দোয়া করলাম। দোয়া শেষ করলে গৃহকর্তা ফিরে এলেন এবং আমার অবস্থা জানলেন। অতঃপর শহরের বর্তমান অবস্থা বর্ণনা করলেন। আমি বললাম, চাচা, কিছুক্ষণ পর আমি আমার আব্বুর খোঁজে ওই গ্রামে জমিদার বাড়ি যাব। সেখানে আব্বুকে তালাশ করে দেখব তিনি শহীদ হয়েছেন না বেঁচে আছেন। যদি শহীদ হয়ে থাকেন তবে দাফনের ব্যবস্থা করব। আমার কথা শুনে
তিনি তার চোখ দুটি কপালে তুলে বললেন, বেটা, এত দুঃসাহস করা ঠিক হবে না। ওখানে দেও দানবের আস্তানা। অনেক কাঠুরিয়া সেখানে ভয়ে প্রাণ হারিয়েছে। দিনে দুপুরেও এর আশপাশে মানুষ যায় না। পার্শ্বে রয়েছে পুরনো শ্মশান। তাছাড়া রাতটা ঘুটঘুটে অন্ধকার। একা একা ওখানে যাওয়া আমি ঠিক মনে করি না। চাচার কথাগুলো আমার কাছে তিক্ত মনে হচ্ছিল। আমি তাকে সাহস দিয়ে বললাম, দুনিয়া থেকে একদিন না একদিন বিদায় নিতেই হবে। মৌত থেকে পাশ কেটে থাকা কারো পক্ষে সম্ভব নয়। আমি আপনার দোয়া ও অনুমতি কামনা করি। এসব আলাপ আলোচনার মধ্যে এশার সময় হয়ে গেল। দুজনে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষে তিনি অন্দর বাড়িতে চলে গেলেন। একটু পরে খানা সহ আমার কামরায় এসে বললেন, চলো বেটা, খানা খেয়ে নেই। একসাথে দুজনে খানা খেলাম। তিনি নিজ হাতে খানা পরিবেশন করলেন। আহার সেরে নাসারাদের পোশাক পরিধান করলাম। চাচাকে ডেকে বললাম, আমার জন্য খাস দোয়া করবেন। অনেক তকলিফ দিয়েছি, ক্ষমা করবেন। চাচা চোখের পানি মুছে বললেন, বাবা, যেখানেই যাও, যা কিছু করো, সংবাদ দিও। আবার ফিরে এসো। এটা তোমার বাড়ি, কোনো সংকোচ মনে করো না। তুমি আমার বন্ধুর ছেলে। তোমার আব্বার সাথে ছিল আমার অকৃত্রিম ভালোবাসা। তুমি হয়তো চেনো না, তুমি আমার ছেলে তুল্য। এসব উপদেশ দিয়ে তিনি আমাকে দোয়া করে বিদায় দিলেন। আমি আধারে মিলিয়ে গেলাম।